আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, নূরজাহান একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি ইন্ডিয়া ইউনিটি ইন ডাইভার্সিটি এই প্যাসেজটি সম্পর্কে আলোচনা করব। ইন্ডিয়া ইন্ডিয়া ইজ হয় আমাদের ক্লোজড নিকটতম নেইবার প্রতিবেশী। ইন্ডিয়া হচ্ছে আমাদের সবচাইতে নিকটতম প্রতিবেশী। ইহা ইজ হয় দ্য লার্জেস্ট সবচাইতে, এবং ভিতরে সাউথ এশিয়ান দক্ষিণ এশিয়ার কান্ট্রিজ দেশগুলোর মধ্যে এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলির ভিতরে সবচাইতে বড়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইন্ডিয়া ইজ হয় দ্য সপ্তম লার্জেস্ট বৃহত্তম কান্ট্রি দেশ ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের, উইথ সাথে সহ অ্যান এরিয়া এর আয়তন অফ 32,87,590 স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার। প্রকৃতপক্ষে ইন্ডিয়া হচ্ছে বিশ্বের সবচাইতে বড় 7টি দেশের ভিতরে একটি দেশ এবং এর আয়তন হচ্ছে 32,87,590 বর্গ কিলোমিটার। ইন্ডিয়া ভারত ইজ বাউন্ডেড পরিবেষ্টিত বাই দ্য ইন্ডিয়ান ওশান অন দ্য সাউথ। ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর অন দ্য সাউথ, ভারতের দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর, অ্যান্ড অ্যারাবিয়ান সি আরব সাগর অন দ্য ওয়েস্ট পশ্চিমে, অ্যান্ড এবং দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর অন দ্য ইস্ট পূর্ব দিকে। এর সীমান্ত রয়েছে বাই পাকিস্তান টু দ্য ওয়েস্ট পশ্চিমে, চায়না এর পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং চীন, নেপাল অ্যান্ড ভুটান এবং ভুটান টু দ্য নর্থ উত্তর সীমান্তে, অ্যান্ড বাংলাদেশ এবং মিয়ানমার টু দ্য ইস্ট পূর্ব সীমান্তে। ইন্ডিয়া ইজ হয় দ্য ওয়ার্ল্ডস বিশ্বের দ্বিতীয় মোস্ট সবচাইতে পপুলাস জনবহুল কান্ট্রি দেশ আফটার চায়না, চীনের পরে। ইন্ডিয়া হলো চীনের পরে সবচাইতে বিশ্বের জনবহুল দেশ। ইটস পপুলেশন এর জনসংখ্যা ইজ অ্যারাউন্ড কাছাকাছি 1.5 বিলিয়ন, এর জনসংখ্যা প্রায় 1.5 বিলিয়ন। নতুন দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ভারতের রাজধানী। অ্যান্ড এবং অ্যাবাউট কাছাকাছি 13 মিলিয়ন পিপল, প্রায় 13 লক্ষ মানুষ লিভ ইন দ্য সিটি, এই শহরে বাস করে। ইন্ডিয়া ইজ হয় আইল্যান্ড একটি দেশ অফ এনশিয়েন্ট প্রাচীন সিভিলাইজেশন সভ্যতার। ভারত হচ্ছে প্রাচীন সভ্যতার একটি দেশ। দ্য সোশ্যাল সামাজিক, ইকোনমিক, অর্থনৈতিক অ্যান্ড কালচারাল সাংস্কৃতিক ডাইভার্সিটি বৈচিত্র্য অফ দিস এই ভ্যাস্ট বিশাল কান্ট্রি দেশ ইজ দ্য ফল অফ ইনভেশন আক্রমণ বাই ডিফারেন্ট বিভিন্ন রেস জাতি ইন দ্য প্রক্রিয়া অফ হিস্ট্রি ইতিহাস। এই বৃহৎ দেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য হল ইতিহাসের পরিক্রমায় বিভিন্ন জাতি কর্তৃক আক্রমণের ফল। ইন্ডিয়ান ইতিহাস শুরু হয় উইথ দ্য বার্থ জন্ম অব দ্য সিন্ধু ভ্যালি উপত্যকা সিভিলাইজেশন সভ্যতা, অ্যান্ড এবং দ্য কামিং আসছে অব দ্য আর্যরা। সিন্ধু সভ্যতার উদ্ভবের মধ্য দিয়ে এবং আর্যদের আগমনের মাধ্যমে ভারতীয় ইতিহাসের সূচনা হয়। ডিউরিং দিস পিরিয়ড এই সময় আরিয়ান কালচার আর্য সংস্কৃতি ফ্লারিশ সুসজ্জিত করেছিল ইন দিস পার্ট এই অংশ অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের। এই সময়ে বিশ্বের এই অংশে আর্য সভ্যতা বিকাশ লাভ করেছিল। দ্য পঞ্চম সেঞ্চুরি শতাব্দী
দেখল দ্য ইউনিফিকেশন মিলন একত্রীকরণ অফ ইন্ডিয়া আন্ডার অধীনে অশোক অ্যান্ড এবং ইট ইজ ইন হিজ টাইম তার সময়ে দ্য বুদ্ধিজম বৌদ্ধ ধর্ম স্প্রেড ছড়িয়ে পড়েছিল ইন মেনি অনেক পার্টস অংশে অফ এশিয়ার। পঞ্চম শতাব্দীতে অশোকের অধীনে ভারতের একত্রীকরণ দেখা যায় এবং তার সময়ে বৌদ্ধ ধর্ম এশিয়ার অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। ইন দ্য 8th সেঞ্চুরি অষ্টম শতাব্দীতে ইসলাম আসলেন টু ইন্ডিয়ায় ফর দ্য ফার্স্ট টাইম প্রথম সময়ে অ্যান্ড এবং বাই দ্য 11th এবং 11 সেঞ্চুরি শতকে এটা ছিল ফার্মলি দৃঢ়ভাবে এস্টাবলিশড প্রতিষ্ঠিত হয়েছিল ইটসেলফ স্বয়ংক্রিয়ভাবে। অষ্টম শতাব্দীতে ভারতে প্রথম ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে এবং একাদশ শতাব্দীতে এটি নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। ইন 1206 কুতুবউদ্দিন আইবেক ফাউন্ডেড প্রতিষ্ঠিত করেছিল দ্য দিল্লি সালতানাত। 1206 সালে কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত করেছিল। দিস ছিল ফাইনালি অবশেষে সাকসিডেড সফলতা বাই দ্য মোগল এম্পায়ার সাম্রাজ্য ইন 1526 1526 আন্ডার অধীনে হুইচ ইন্ডিয়া অঞ্জ একদা অ্যাগেন আবার অ্যাসিপ্ট অর্জন করে লার্জ একটা বিশাল মেজার পদক্ষেপ পলিটিক্যাল রাজনৈতিক ইউনিটি ঐক্য। সর্বশেষ এটি 1526 সালে মোগল সাম্রাজ্যের দ্বারা স্থলাভিষিক্ত হয় যার অধীনে ভারত বড় মাপের রাজনৈতিক ঐক্য লাভ করে। এটা ছিল ইন দ্য 17th সেঞ্চুরি সপ্তদশ শতাব্দী দ্যাট দ্য ইউরোপিয়ানরা কেম টু ইন্ডিয়া ভারতে আসলো। দিস এই কয়েনসাইডেড যুগপৎ সংঘটিত হওয়া উইথ সাথে দ্য ডিসইন্টিগ্রেশন বিভক্তি অব দ্য মোগল এম্পায়ার মোগল সাম্রাজ্য পেভিং লাভজনক দ্য ওয়ে পথে ফর জন্য সুপ্রিমেসি আধিপত্য অব দ্য ইংলিশ দ্য ফ্রান্স দ্য ডাচ অ্যান্ড দ্য পর্তুগিজ তারা ওয়ার ভাইং প্রতিদ্বন্দ্বিতা করছিল উইথ সাথে ইচ আদার একে অপরের সাথে টু গেইন অর্জন করার জন্যে নিয়ন্ত্রণ করার জন্যে অফ ইন্ডিয়া ভারতকে। একই সাথে মোগল সাম্রাজ্যের বিভক্তি ইংরেজ ফরাসি ডাচ এবং পর্তুগিজদের মধ্যে শ্রেষ্ঠত্বের পথ উন্মুক্ত করে দেয় যারা ভারতের নিয়ন্ত্রণ নেওয়ার জন্যে পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিল। দ্য ইংরেজ জাতি আবির্ভূত হয় অ্যাজ দ্য ভিক্টরস জয়ী হিসেবে। ইংরেজরা বিজয়ী হিসেবে আবির্ভূত হয়। ইন 1774 সালে ওয়ারেন হেস্টিংস ওয়াজ অ্যাপয়েন্টেড নিয়োগ দেওয়া হয়েছিল দ্য প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক 1774 সালে ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন। ইন 1876 সালে কুইন ভিক্টোরিয়া অজ গিভেন দেওয়া হয় দ্য টাইটেল উপাধি এমপ্রেস অফ ইন্ডিয়ার সম্রাজ্ঞী বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ সংসদ কর্তৃক অ্যান্ড এবং ইন্ডিয়া কেম আসে আন্ডার অধীনে দ্য
ব্রিটিশ শাসনের। 1876 সালে রানী ভিক্টোরিয়াকে ব্রিটিশ সংসদ কর্তৃক ভারতের সম্রাজ্ঞীর উপাধি দেওয়া হয় এবং ভারত ব্রিটিশ শাসনের অধীনে চলে আসে। ব্রিটিশরা রুল শাসন করেছিল ইন্ডিয়া ভারতকে ফর নিয়ারলি প্রায় 200 ইয়ার্স, 200 বছর। ব্রিটিশরা ভারতকে প্রায় 200 বছর শাসন করেছিল। দিস পিরিয়ড, এই সময় অজ মার্কেট চিহ্নিত হয় বাই ইন্ডিয়ার স্ট্রাগল, সংগ্রাম ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য। এই সময়টিতে ভারতীয় স্বাধীনতার সংগ্রাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য, থ্রু মাধ্যমে সিরিজ ধারাবাহিকতা অফ হিরোইক বীরত্ব অ্যান্ড প্যাট্রিয়টিক এবং দেশপ্রেম মুভমেন্ট আন্দোলন টু রিস্টোর, ফিরে পাওয়া ফ্রিডম, স্বাধীনতা। ইন্ডিয়া গট পেয়েছিলেন ইটস, তাহার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা ইন 1947, 1947 সালে। স্বাধীনতা ফিরে পেতে কয়েকটি সাহসী এবং দেশপ্রেমমূলক আন্দোলনের মধ্যে ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করে। দ্য কালচার, সংস্কৃতি অফ ইন্ডিয়ার ইজ ওয়ান অফ দ্য অন্যতম, ওল্ডেস্ট পুরাতন, অ্যান্ড দ্য মোস্ট এবং সবচাইতে ইউনিক, অনন্য ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের। ভারতের সংস্কৃতি পৃথিবীর মধ্যে সবচাইতে পুরনো এবং অনন্য। দেয়ার, সেখানে, ইজ অ্যামাজিং, বিস্ময়কর, কালচারাল, সাংস্কৃতিক ডাইভার্সিটি, বৈচিত্র্য, থ্রু আউট, সমগ্র দ্য কান্ট্রি, দেশ জুড়ে বিস্ময়কর সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে। দ্য সাউথ, দক্ষিণ, নর্থ, উত্তর, অ্যান্ড নর্থ ইস্ট, উত্তর পূর্ব, হ্যাভ, আছে, দেয়ার, তাদের, ওন, নিজস্ব, ডিস্টিংক্ট, স্বতন্ত্র, কালচার, সংস্কৃতি, অ্যান্ড, এবং, অলমোস্ট, প্রায়, এভরি, প্রত্যেক, স্টেট, রাজ্যে, হ্যাজ, কার্ভড আউট, হ্যাজ, আছে, কার্ভড আউট, অঙ্কিত, ইটস, তাদের, অন, নিজস্ব, কালচারাল, সাংস্কৃতিক, ডিস্টিংশন, স্বতন্ত্র। দক্ষিণ, উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের লোকদের তাদের নিজস্ব স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে এবং প্রায় প্রত্যেক রাজ্য এর নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রয়েছে। দেয়ার ইজ হার্ডলি, খুব কম, এনি কালচার, সংস্কৃতি, ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে, দ্যাট ইজ অ্যাজ ভেরিয়েট, বৈচিত্র্য, অ্যান্ড ইউনিক, অনন্য, অ্যাজ ইন্ডিয়া, ভারতের মতো। বিশ্বে খুব কম সংস্কৃতি আছে যা ভারতের মতো বিচিত্র ও অনন্য। দেয়ার আর, সেখানে, ভারতে, 17টি মেজর প্রধান ল্যাঙ্গুয়েজ, ভাষা, অ্যান্ড 844টি ডায়ালেক্ট, উপভাষা, ইউজড, ব্যবহৃত হয়, বাই দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের মানুষেরা প্রায় 17টি প্রধান ভাষা এবং 844টি উপভাষা ব্যবহার করে। ইন্ডিয়া ইজ আ ট্যুরিস্ট ডিলাইট, ভারত হলো ট্যুরিস্ট, পর্যটক, ডিলাইট, আনন্দকর বা সুখকর, ভারত হলো পর্যটকদের জন্য আনন্দকর। দ্য তাজমহল, ফতেপুর সিকরি, দ্য কুতুব মিনার, অ্যান্ড দ্য রেড ফোর্ট, লাল দুর্গ, আর আ ফিউ, কয়েকটি, দ্য মেনি, অনেক, ওয়ান্ডার্স, আশ্চর্যের মধ্যে, হুইচ, যেটা, অ্যাট্রাক্ট, আকর্ষিত করে, পিপল, মানুষদের, ফরম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বের। তাজমহল, ফতেপুর সিকরি, কুতুব মিনার এবং লালকেল্লা হলো অনেক চমৎকার বিষয়গুলোর মধ্যে আরেকটি, যা সমগ্র বিশ্বের লোকের মনোযোগ আকর্ষণ করে। কাশ্মীরকে হ্যাজ বিন ডিসক্রাইবড, বর্ণনা করা হয়, অ্যাজ আ প্যারাডাইজ, স্বর্গ, অন আর্থ, কাশ্মীরকে পৃথিবীর বা ভূস্বর্গ বলা হয়। দ্য কান্ট্রি, দেশটি, অফ মাউন্টেন্স, পর্বতমালা, ভ্যালি, উপত্যকা, ডিজার্ট, মরুভূমি, রিভার্স, নদী, অ্যান্ড লেকস, হ্রদ, অফার, রাখা হয়, দ্য রিচনেস, ধনী, অফ আ মিনি, একটি
মিনি ছোট ওয়ার্ল্ড বিশ্ব উইদিন ভিতরে এ সিঙ্গেল কান্ট্রি একটি দেশের ভিতরে। পাহাড়, উপত্যকা, মরুভূমি, নদী ও হ্রদ সংশ্লিষ্ট অঞ্চলটি একটি দেশের মাঝে আর একটি ক্ষুদ্র পৃথিবীর ঐশ্বর্য প্রদান করে। দ্য নীলগিরি মাউন্টেন, নীলগিরি পর্বতমালা, হিল স্টেশন লাইক ওটির মতো, অ্যান্ড দার্জিলিং অ্যান্ড দ্য টেম্পল অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের মন্দির, অজন্তা অ্যান্ড এলোরা কেভস, এলোরা গুহা আর দ্য প্লেস, এগুলো জায়গা ওয়ান ক্যান, যে কেউ পারে এক্সপ্লোর, ভ্রমণ করতে বা পরিদর্শন করতে ইন ইন্ডিয়া, ভারতের নীলগিরি পর্বতমালা, ওটি ও দার্জিলিংয়ের মতো পাহাড়ি শহর এলাকা, দক্ষিণ ভারত মন্দির, অজন্তা ও এলোরা গুহার মতো স্থান আছে যা যে কেউ পরিদর্শন করতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।